Hello everyone, welcome back to my channel. Hope you guys are well. So আজকের টপিক হচ্ছে how to avoid toxic friend circle or leave them. So আপনার friend circle খুবই ভালো বাট আপনি পারতেছেন না তাদেরকে লিভ করতে, বাট ইউ হ্যাভ টু। সো আমি জাস্ট দুইটা স্টেপ দিব দ্যাট উইল চেঞ্জ ইউর হোল লাইফ। সিরিয়াসলি বিলিভ ইট অর নট, আমার লাইফে এরকম সিচুয়েশন হয়েছে। ইটস রিয়েল বাস্ট টপিক অ্যান্ড এই দুটি স্টেপ আপনি যদি ফলো করেন আমি মনে করি আপনার লাইফ আগের চেয়ে 100 টাইমস বেটার হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে আর দে রিয়েলি টক্সিক, তাদেরকে আসলে টক্সিক। অ্যান্ড আপনার সাথে কোনো কিছু না হওয়া পর্যন্ত তো আপনি কখনো ফ্রেন্ডশিপটা অ্যাভয়েড করতে চাচ্ছেন বা কখনো ছাড়তে চাচ্ছেন না, তাই না? সো 3 ধরনের ফ্রেন্ডস বা 3টা লক্ষণ আছে যে তারা হচ্ছে আসলেই টক্সিক। সো প্রথম লক্ষণ হচ্ছে তারা আপনাকে কোনো বড় মুহূর্তে বা কোনো বিপদের সময় আপনাকে অ্যাভয়েড করতেছে। যেমন ধরেন আপনি হচ্ছেন কারোর সাথে ঝগড়া করবার কথা কাটাকাটি হচ্ছে, সে আপনার পাশেই ছিল বা তারা আপনার পাশেই ছিল, বাট মানে পাশ কাটা চলে গেল, দ্যাট আপনার মনে হয়তো একটু খারাপ লাগছে অ্যান্ড দে আর রিয়েলি টক্সিক। এটা হচ্ছে প্রথম লক্ষণ। অ্যান্ড সেকেন্ড লক্ষণ, আপনি যখন একটা ফ্রেন্ড সার্কেল থাকবেন সর্বোচ্চ 7-8 জন তো থাকবেই সেই ফ্রেন্ড সার্কেল, রাইট? সো সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার সবার সাথে তো সব ধরনের কথা শেয়ার করে না বা সবার সাথে একসাথে, হ্যাঁ এটা ফ্রেন্ড সার্কেল, বাট একসাথে সবার সাথে কখনোই থাকা হয় না, যেটা সত্যি। সো একজন ফ্রেন্ড সার্কেল বা একজন তো থাকবে যার সাথে আপনি মিশেন। ওই মুহূর্তে আপনি ওর হচ্ছে অনেক ভালো ফ্রেন্ড, বাট সেই মুহূর্তে আপনার সাথে দিন বাই দিন বা ডে বাই ডে আপনার সাথে কথা না বলে, আপনার সাথে না মিশে অন্য কারোর সাথে মিশতেছে। সো এটা আপনাকে অ্যাভয়েড করতেছে, আপনাকে ইগনোর করতেছে। তো আপনি সেখানে কী করবেন? অফকোর্স ইউ হ্যাভ টু অ্যাভয়েড হার অর অ্যাভয়েড হিম, রাইট? অ্যান্ড দ্যাটস এরা আসলে টক্সিক ফ্রেন্ডদের মধ্যে একজন। আপনার লাইফে হচ্ছে আপনি না চাইতে আপনাকে ব্যাড ডিসিশন দিচ্ছে, আপনাকে খারাপ ডিসিশন বা খারাপ জিনিসগুলোকে চয়েস করাচ্ছে। আপনার কাছে 2টা পথ থাকে লাইফে, সবার কাছে, আমার কাছে, আপনার কাছে, সবার কাছে লাইফে 2টা পথ থাকে। এই 2টার পথের মধ্যে আপনার একটা ভালো পথ থাকে, একটা খারাপ পথ থাকে। সো যেই পথটা খারাপ, আপনি চাচ্ছেন ভালো পথ যাইতে, বাট আপনার ফ্রেন্ডটা আপনাকে ঘুরায় দিচ্ছে পথটা। আপনি বুঝবেন না, যখন আপনাকে ঘুরায় দিচ্ছে বা আপনি চলে যাচ্ছেন তখন কিন্তু আপনি কখনোই বুঝবেন না। যখন সেটার ফল বের হবে, খারাপ পথের ফল খারাপই হয়। সো আপনি যখন খারাপ পথ চয়েস করছেন আপনার পথটা খারাপই হবে, আপনি সে ফলটা পাইছেন। দেন আপনাকে এটা হচ্ছে খুবই ক্লিয়ার একটা পয়েন্ট, দে আর রিয়েলি টক্সিক। তো এখন আপনি কিভাবে আলাদা হবেন? আপনার খুবই ভালো ফ্রেন্ড, আপনি পারতেছেন না, দে আর হ্যাপি উইদাউট ইউ বাট ইউ আর নট হ্যাপি উইথ দেম। তারা মনে করে আপনি তাদেরকে ছাড়া অচল। টক্সিক ফ্রেন্ডরা এটাই মনে করে। সো কিভাবে অ্যাভয়েড করবেন? তো ফার্স্ট অফ অল আপনাকে যখন ওই মানুষগুলা অ্যাভয়েড করতেছে, ইগনোর করতেছে, আপনাকে ছাড়া চলতে পারতেছে, আপনি কেন পারবেন না? আপনার মাথায় হচ্ছে থিঙ্কিং ঢুকাইতে হবে, একটা পজিটিভ নেগেটিভ মিক্স করে থিঙ্কিং করতে হবে যে আসলেই তারা আপনার সাথে থাকতে চাচ্ছে না। আপনি ওদের সাথে ওরাই আপনার সাথে কথা বলতে চাচ্ছে না। সো আপনি কেন আগে বাড়া কথা বলবেন? ইউ হ্যাভ টু অ্যাভয়েড দেম। কথা বলা বন্ধ করতে হবে, আস্তে আস্তে দূরে সরে যেতে হবে। সেকেন্ড স্টেপ, আপনি যে ফ্রেন্ড সার্কেলটা বাদ দিবেন, আপনার জন্য টেক 2 or 3 days or 2 to 3 hours। আপনি এটার জন্য 2-3 ঘন্টা বা 2-3টা দিন চিন্তা করেন যে আপনি কি পারবেন কিনা। অবশ্যই পারতে হবে, বিকজ ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর লাইফ। আপনি টক্সিক পিপলদেরকে নিয়ে লিভ করতে পারবেন না সোসাইটিতে। সো আপনি 2-3 ঘন্টা চিন্তা করবেন, নিজেকে নিয়ে ভাববেন, তাদেরকে নিয়ে ভাববেন কিভাবে ম্যানেজ করা যায়। তাদেরকে বলবেন জিনিসটা খোলামেলা যে ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস। অ্যান্ড তারা যদি না পারেন দেন ইউ হ্যাভ নো অপশন উইদাউট লিভিং দ্যাম। তো থার্ড স্টেপ, ডিরেক্ট বলে দেবেন যে আমি থাকতে পারতেছি না, তাই তো? বিকজ জীবনে খারাপ কিছু দিলে ভালো কিছু আসে, খারাপ মুহূর্ত আসলে ভালো মুহূর্ত আসেই। সো আপনি যখন তাদের ডিরেক্টলি বলবেন, যখন আপনি দেখতেছেন যে দে আর হ্যাপি উইদাউট ইউ, আপনি যখন বলবেন তারা কখনো আপনার জন্য দুঃখ প্রকাশ করবে না। অ্যান্ড তখন আপনি হার্ট না হয়ে নিজেকে স্ট্রং রাখতে হবে। যদি চান এরপর থেকে আপনি একা থাকতে পারেন, বা যদি পারেন নতুন ফ্রেন্ড সার্কেল করবেন।
ডিরেক্টলি বলবেন যে লিসেন আই জাস্ট কান্ট হ্যান্ডেল ইট, ওকে, এভাবে বলবেন। দেন দে উইল লিভ ইউ অ্যান্ড ইউ আর ফ্রি টু গো, ইউ আর হ্যাপি নাও। অ্যান্ড প্রথম কয়েকদিন, ফার্স্ট দিন, সেকেন্ড দিন আপনার কাছে খুব বেশি খারাপ লাগবে, খুব লোনলি মনে হবে, বাট বিলিভ ইট অর নট, আপনার যখন তৃতীয় দিন আসবে আপনি রিয়েলি বুঝতে পারবেন যে হোয়াট ইট ওয়াজ, দেন ইউ উইল বি রিয়েলি হ্যাপি। সো গাইজ, আমি আপনাদেরকে কয়েকটা স্টেপ, কয়েকটা লক্ষণ আপনাদেরকে বলে দিলাম, অ্যান্ড ইউ হ্যাভ টু বি হ্যাপি। নিজে খুশি তো সবাই খুশি। সো লাইফে টক্সিক পিপল বাদ দিবেন, হ্যাপি থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।